পাকিস্তান থেকে পীর ভাড়া করে নিয়ে আসে রবিউল আউয়ালের 12 তারিখ। পীরকে ফুল দিয়ে সাজিয়ে, গাড়িকে লক্ষ লক্ষ টাকা দিয়ে সাজায়। এই গাড়ি পীরের গলায় মালা দিয়ে মিছিল দেয়। মনে হয় আল্লাহ রসুলের জন্য খুশি না, তার পীর আগমন করছে এর জন্য সে খুশি। তার পীরের আগমনে মনে হচ্ছে খুশি, আসলে তা আল্লাহ রসুলের জন্য খুশি না। তাহলে পীরকে গাড়ি দিয়ে মিছিল দিতে হবে? দেও মিছিল কেন? পীরকে মাঝে নিয়ে গাড়িতে মালা দিয়ে তারপর পীরের পাশে মিছিল দিতে হবে কেন? তাহলে তো এখান থেকে স্পষ্ট বোঝা যায় তুমি তোমার পীর আসার কারণে খুশিতে লাফাইতেছ। রবিউল আউয়াল মাস আসলেই আমাদের দেশে কিলাপিলি, গুতাগুতি, ফতুয়াবাজি শুরু হয়ে যায়। কেউ বলবে ও হুজুর কাফের, মিলাদ মানে না ও কাফের। ও বলবে ও সিরাত মানে না ও কাফের। এক হুজুর আরেক হুজুরকে কাফের, কিলাকিলি, গুতাগুতি শুরু হয়ে যায়। শুধু এই পর্যন্ত শেষ নয়, মারামারি কইরা মানুষ পর্যন্ত মইরা যায়। এটা হচ্ছে আমাদের দেশ। ফরজ সালাতের কোনো খবর নাই, ফরজ সালাতে মসজিদ ফাঁকা, কিন্তু এই মিলাদুন নবী র্যালি দিতে হবে এটা নিয়ে মারামারি, ঝগড়াঝাটি, ফতুয়াবাদী, ফেসবুকে লেখালেখি, এক হুজুরের বিরুদ্ধে আরেক হুজুর কাফের, মুশরিক, মুসলমান নাই, কিচ্ছু জান না, এইরকম ফতুয়া শোনা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, এটা সত্য, কেউ অস্বীকার করতে পারবে? আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছে, আল্লাহর হাবিবের জন্ম হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। মিলাদ কেউ অস্বীকার করতে পারবে? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। জন্ম কেউ অস্বীকার করতে পারবে? মিলাদুন নবী মানে হচ্ছে কি? মিলাদুন নবী, নবীর জন্ম। তাহলে এটা কেউ অস্বীকার করতে পারবে? আল্লাহর হাবিবের জন্ম কেউ অস্বীকার করতে পারবে? জীবনে কেউ অস্বীকার করতে পারবে? মিলাদুন নবী, নবীর জন্ম। সিরাতুন নবী, নবীর সিরাত। সিরাতুন নবী, নবীর সিরাত, নবীর সুরত, নবীর জীবনী। তাহলে এটাও তো কেউ অস্বীকার করতে পারবে না, নবীর সিরাত, নবীর সুরত, নবীর জীবনী। তাহলে দুটাই অস্বীকার করার কোনো সুযোগ নাই। মিলাদুন নবী অস্বীকার করার সুযোগ নাই, কারণ হচ্ছে মিলাদুন নবী মানে নবীর জন্ম, সিরাতুন নবী নবীর সিরাত, নবীর সুরত, নবীর জীবনী, দুটাই কোনো অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু দেখা যায়, দুঃখের বিষয় হলো সত্য, কেউ বলে মিলাদুন নবী লাথি মারো, সিরাতুন নবী লালন করো। আবার একজন বলে সিরাতুন নবী লাথি মারো, মিলাদুন নবী লালন। তাহলে মিলাদও যার, সিরাতও তার, তাহলে তুমি কাকে লাথি মারতেছো? আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ। আমরা যেই মতাদর্শ লালন করি, আমরা অন্য মতকে আমরা প্রাধান্য দেই না, অন্য মতকে সমর্থন দেই না, অন্য মতের লোকদেরকে আমরা আক্রমণ করি, গালি দেই, কাফের পর্যন্ত ফতোয়া দেই। নবীর জন্মে আমরা সবাই খুশি। নবীর জন্মে কোন মুসলমান বেজার হতে পারে না। নবীর জন্মে আমরা সবাই খুশি। বেজার কে হয়েছিল নবীর জন্মে? শয়তান। নবীর জন্মে কে বেজার হয়েছিল? শয়তান বেজার হয়েছিল। নবীর জন্মে আমরা সবাই খুশি। তার মানে এই নয় যে নবীর জন্মদিন আপনি নাচানাচি করবেন, নবীর জন্মদিন উপলক্ষে আপনি ডান্স করবেন, এটা তো শরীয়তে বলে নাই। আল্লাহর হাবিবের কোন সাহাবী কি নবীর জন্মদিন উপলক্ষে ডান্স করেছেন, ডিজে গান বাজিয়েছেন? আল্লাহর হাবিবের কোন সাহাবী কি র্যালি দিয়েছেন? এর কোন প্রমাণ আছে? কিন্তু দেখা যায়, দুঃখের বিষয় হলো সত্য, আল্লাহর হাবিবের জন্মদিন উপলক্ষে আমাদের এই দেশে মানুষ ডিজে গান বাজায়, ডিজে গান বাজাইতে বাজাইতে নাচে। সে নাকি আল্লাহর হাবিবের জন্মদিনে খুশি। তো কোন সাহাবী কি এরকম খুশি লালন করেছেন? কোন প্রমাণ আছে যে কোন সাহাবা একরামেরা যে আল্লাহর হাবিবের জন্মকে কেন্দ্র করে মিছিল দিয়েছেন, র্যালি দিয়েছেন, নাচ গান করেছেন? কিন্তু আমাদের দেশে দেখা যায় র্যালি দেখ, এটা সমস্যা নাই, হাম নাচ গাও, আল্লাহ রসুলের জন্মদিন উপলক্ষে সবাই খুশি, সমস্যা নাই। সমস্যা হচ্ছে যে এই জায়গায় তো হুজুর আপনারা মনে হয় ওয়াহাবি, আপনারা মনে হয় যে আল্লাহ রসুলের জন্য মনে হয় খুশি না, সবাই খুশি। তার মানে এই নয় যে আল্লাহ রসুলের জন্ম উপলক্ষে আপনি মিছিল বের করে গিয়ে তারপরে ডিজে গান বাজাবেন গাড়ি দিয়ে। শুধু তাই নয়, দুঃখের বিষয় হলো সত্য, পাকিস্তান থেকে পীর ভাড়া করে নিয়ে আসে। আমাদের দেশে কি পীরের অভাব আছে? আমাদের দেশে তো আনাচে কানাচে চিপা চাপায় পীর পড়ে আছে। পাকিস্তান থেকে পীর ভাড়া করে নিয়ে আসে রবিউল আউয়ালের 12 তারিখ। পীরকে ফুল দিয়ে সাজিয়ে, গাড়িকে লক্ষ লক্ষ টাকা দিয়ে সাজায়। এই গাড়ি পীরের গলায় মালা দিয়ে মিছিল দেয়। মনে হয় আল্লাহ রসুলের জন্য খুশি না, তার পীর আগমন করছে এর জন্য সে খুশি। তার পীরের আগমনে মনে হচ্ছে খুশি, আসলে তা আল্লাহ রসুলের জন্য খুশি না। তাহলে পীরকে গাড়ি দিয়ে মিছিল দিতে হবে? দেও মিছিল
কেন পীরকে মাঝে নিয়ে গাড়িতে মালা দিয়ে তারপর পীরের পাশে মিছিল দিতে হবে কেন? তাহলে তো এখান থেকে স্পষ্ট বোঝা যায় তুমি তোমার পীর আসার কারণে খুশিতে লাফাইতেছো। আর শুধু পাকিস্তান থেকে পীর আনতে হবে কেন? পীর তো আমাদের দেশে অভাব নাই, আনাচে কানাচে চিপা চাপা পীরের অভাব নাই। পাকিস্তান থেকে পীর ভাড়া করে নিয়ে আসে, বলে উনি হলেন আওলাদে রাসূল। তো আওলাদে রাসূল তো 12 রবিউল আউয়াল, উনি তো মদিনায় যাওয়ার কথা, উনি বাংলাদেশে আসবে কেন? উনি যদি আওলাদে রাসূল হয়ে থাকে তো উনি বাংলাদেশে আসবে কেন? উনি তো আল্লাহ রাসূলের রওজা পাকে যাওয়ার কথা। 12 রবিউল আউয়াল আসে, দেখা যায় বাংলাদেশে আছে। কারণ কি? ডাল মে কুছ কালা है, এখানে ব্যবসা। আমি যে আসে তাকে শ্রদ্ধা করে বলতেছি, তাকে অপমান করতেছি না, যে অতি বাড়াবাড়ি ভালো নয়। আল্লাহর হাবিবের জন্মদিনে কেউ বেজার নয়, বেজার হয়েছে শয়তান। আল্লাহর হাবিবের জন্মদিনে আমরা সবাই খুশি, কিন্তু পদ্ধতিতেই সমস্যা। সমস্যা হচ্ছে পদ্ধতি। আমরা এই ভুল পদ্ধতি, গন্ডামে পদ্ধতির বিরুদ্ধে আমরা বলতেছি, বলবো। আমি যদি এই মিম্বর থেকে হক কথা না বলি, তাহলে আপনারা কেন রেখেছেন আমাকে? আমি তো বলতেই হবে। এতে কেউ বেজার হলো আর কেউ খুশ হলো, এটা আমার দেখার বিষয়। কেন? রিজেকের মালিক হলো আল্লাহ। আপনার এখান থেকে যদি আমাকে বিদায় করে দেন, আল্লাহ আমার রিজেকের ব্যবস্থা করে রেখেছেন, অন্য এক জায়গায় আল্লাহ আমাকে সুযোগ করে দিবে। আর আমি কেন ইমামতি করেই খেতে হবে কেন? আল্লাহ আমাকে যোগ্যতা দিয়েছে, লেখাপড়া করেছি, অন্য কোনো কর্ম করব। কিন্তু হক কথা যদি না বলেন আপনি, কিয়ামতের দিন আল্লাহ আপনার জিহ্বা কেটে ফেলবেন। আর হক কথা বললে কিছু মানুষ বেজার হবে, কিছু মানুষ খুশ হবে, এটাই তো স্বাভাবিক। আরবি একটা বাক্য আছে, আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররুন। হক কথা তিতা, যদি তা স্বর্ণের চেয়েও দামি হয়, হক কথা তিতা হয়।